চিত্র দেখার পর আবার আমাদের দুটো কথা মনে পড়বে। অতি দ্রুত এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা গণহত্যাকারী, তাদের এখনো যাদের গ্রেপ্তার করা যায়নি, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারে আওতায় আনতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। শেষ কথা হচ্ছে যে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিনির্মাণে এখনো বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের বিভিন্ন জায়গায় সেই সময়ের দোসররা, আওয়ামী দোসররা এখনো বসে আছে। তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের অপসারণের ব্যবস্থা করে আমাদের দেশপ্রেমিক মানুষদেরকে সেখানে সম্পৃক্ত করার ব্যবস্থা করুন। শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তার দোসররা যারা এই দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশের নির্মম জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম খুন চালিয়ে একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল এবং গণহত্যা চালিয়ে আগামী দিনে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল, আমি মনে করি শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার নিশ্চিত করার জন্য এই ধরনের ব্যাপক ভিত্তিক আয়োজন অব্যাহত রাখা দরকার এবং জনগণের পক্ষ থেকে সার্বিকভাবে দাবি আরও ব্যাপক ভিত্তিক দাবি আদায়ের জন্য মাঠে ময়দানে নিজ নিজ অবস্থানে থেকে পদক্ষেপ এবং ভূমিকা পালন করা দরকার বলে আমি মনে করি। এখানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আছেন, কেন্দ্রীয় সভাপতি আছেন। আমার মনে হয় কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে আমরা একটা ঘোষণা পাব যে হয়তো সামনের দিনে বৃদ্ধির ব্যাপারে তিনি একটা পদক্ষেপ নেবেন, কারণ এটা জনগণের প্রত্যাশা। আমি ঢাকাবাসীর পক্ষ থেকে সে প্রত্যাশা ব্যক্ত করছি যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যদি এই উদ্যোগটাকে আরও কয়েকদিনের জন্য এক্সপান্ড করা হয় তাহলে ঢাকাবাসী সহ দেশবাসী আরও বেশি উপকৃত হবে এবং যে উদ্দেশ্যে আয়োজন সে উদ্দেশ্য সফল হবে আমি বলে আমি মনে করি। আমি সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনকে কাভার করার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমাদের সাবেক কেন্দ্র সভাপতি কয়েকজন আসছেন, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের আমির, সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি সহ জামাত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের পক্ষ থেকে গতকালকে শুরু হয়ে আজ পর্যন্ত চলমান 7টা পর্যন্ত ছিল। আমরা অনেক চেষ্টা করে এই প্রদর্শনীকে আগামীকাল পর্যন্ত সময় নিয়েছি এবং আগামীকাল পর্যন্ত চলবে। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা দেশ, বিশেষ করে ঢাকাবাসীকে অনুরোধ করতে চাই, আপনারা আসুন, ছাত্র শিবির উদ্যোগে আয়োজিত এই চমৎকার আয়োজন দেখুন এবং 24-এর আন্দোলনের যে স্পিরিট, ঐক্য, বৈষম্য বিরোধী এবং দাসত্ব মুক্ত একটি বাংলাদেশ গড়ার যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের স্পিরিটটা আমরা এখান থেকে নিঃসন্দেহে পাবো। এবং আমরা মনে করি যে আওয়ামী দুঃশাসনের 15 বছরে কয়েকটা দৃশ্য আমরা এখানে নিয়ে আসছি। বিশেষ করে 2006 সালের 28 অক্টোবরের একটি দৃশ্য, পিলখানা হত্যাকাণ্ডের দৃশ্য এবং শাপলা চত্বরের হত্যার দৃশ্য সহ আওয়ামী দুঃশাসনের অর্থ কেলেঙ্কারি থেকে শুরু করে নানাবিধ তথ্য সম্বলিত এই আলোকচিত প্রদর্শনী, স্পেশালি 24-এর এই ছাত্র জনতার আন্দোলনে গড়ে ওঠার আওয়ামী ফ্যাসিবাদীদের যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার দৃশ্যের বাস্তবিক ছবি এবং ডকুমেন্টারি প্রদর্শন যেটা হচ্ছে, এটা দেখার মাধ্যমে আমরা 24-এর সে আন্দোলনের মূল স্পিডটা আবার পাবো। আমি অনুরোধ রাখতে চাই, আগামীকাল যেহেতু চলবে, সবার প্রতি দাওয়াত থাকবে, আপনারা আসুন, দেখুন এবং 24-এর এই স্পিডটাকে, এই প্রজন্মের আন্দোলনটাকে ধারণ করুন। ধন্যবাদ। যে একটু প্রশ্ন কেন্দ্রীয় সভাপতি, এখন একটু মোবারক ভাই, 30 সেকেন্ড শুধু এক কথা। আমাদের প্রশ্ন উত্তর না, কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল ভাই এবং বর্তমান শিবির সভাপতি যে বক্তব্য পেশ করেছেন যে 24-এর গণ আন্দোলন, শেখ হাসিনার দেশ থেকে পলায়নের যে চিত্র, যে আন্দোলন তুলে ধরা হয়েছে, আমি ছাত্র শিবিরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আরও এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 30 সেকেন্ড। আসসালামু আলাইকুম। 30 সেকেন্ড, এরপরে রেজাউল ভাই। ঢাকাবাসী, দেশবাসী এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ, আপনারা
মহানগরীর সম্মানিত আমির নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের কথা শুনেছেন। কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম কথা বলেছেন, আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ভাই কথা বলেছেন, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এখানে আছেন, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জাহিদ আছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি আমাদের প্রিয় ভাই রিজল করিম ডক্টর, আমাদের মহানগরী নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল ভাই এখানে আছেন, মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি কামাল হোসেন ভাই, ডক্টর আব্দুল মান্নান ভাই সহ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ফখরুদ্দিন মানিক ভাই এবং ইসলামী ছাত্র শিবিরের জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ এখানে আমরা আজকে মূলত দেখার জন্য আমাদের বুলবুল ভাইয়ের নেতৃত্বে এখানে এসেছি। বুলবুল ভাই কথা বলেছেন, আমি দুটো কথা বলবো। একটি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের এই বাংলাদেশের নতুন যে স্বাধীনতা, এই স্বাধীনতা আনয়নের এই গুরুত্বপূর্ণ মাইলফলক ভূমিকা তারা পালন করেছে, ছাত্র সমাজের নেতৃত্ব তারা দিয়েছে, তারই একটা উল্লেখযোগ্য অংশ এখানে তারা তুলে ধরেছে। আমি মনে করি আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্রছাত্রীদের এখানে অংশগ্রহণ করলে এটা আরও সমৃদ্ধ হবে। আমি অভিভাবকবৃন্দের কাছে অনুরোধ করব, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে যদি সুন্দরভাবে গড়তে হয় তাহলে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা এই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে, তরুণ সমাজ, তাদের বিনির্মাণে এই বাংলাদেশ এবং সেটার জুলাই আগস্টের যে ভূমিকা সেটা দেখার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। পরিবারের অভিভাবকবৃন্দ যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে সাথে করে এখানে আসলে আপনাদের নিজেদের পরিবারের জন্য এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এটা আগামী দিনে একটা মাইলফলক হবে। সবশেষ আমি সরকারের প্রতি অনুরোধ করব, এই চিত্র দেখার পর আবার আমাদের দুটো কথা মনে পড়বে। অতি দ্রুত এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা গণহত্যাকারী, তাদের এখনও যাদের গ্রেপ্তার করা যায়নি, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারে আওতায় আনতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। শেষ কথা হচ্ছে যে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিনির্মাণে এখনও বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের বিভিন্ন জায়গায় সেই সময়ের দোসররা, আওয়ামী দোসররা এখনও বসে আছে। তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের অপসারণের ব্যবস্থা করে আমাদের দেশপ্রেমিক মানুষদেরকে সেখানে সম্পৃক্ত করার ব্যবস্থা গ্রহণ করা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিজল ভাই একটু কষ্ট করতে হবে, আর একটু থ্যাংক ইউ।